যে যেই সরকারি দায়িত্বে আসে সেই সরকারই কিন্তু এই সাম্প্রদায়িক শক্তির সামনে অনেকটাই নতি স্বীকার করে। তাহলে আপনার তো এটা একদম মৌলিক প্রশ্ন, আপনি নারী পুরুষের সমতার কথা যদি এইভাবে দাবি করতে হয়, তাহলে সংবিধান সম্মত যে সম অধিকার সেই সেই সত্যটাই তো আমরা মানছি না। সরকাররা মানছে, যেই সরকার একের পর সরকার আসছে তারা মানছে না, বিরোধী দলও মানছে না, এবং যারা অংশীজন তারাও মানছে না। এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহে 7টি ধর্ষণ, এই যে গত সাম্প্রতিক কালে। এগুলো কি করে হয়? কারণ সামাজিক বিভিন্ন প্রভাব সূচক তৈরি করে, ধর্ষণকে বাড়িয়ে দেয়, নানান রকম হামলা মামলা বাড়িয়ে দেয়। তখন তারা মনে করে এগুলো খুব সহজ। যখন নারীর পোশাক নিয়ে কথা হবে, নারীর কাজ নিয়ে, যেমনটি বললেন, নারীর কৃতিত্বের সঙ্গে নারী জেন্ডার হিসেবে তাকে দোষী করা হচ্ছে, নারী একটি উঁচু পদে গেলে তাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং এই বিষয়গুলো নারীকে একটি পণ্য হিসেবে দেখা হচ্ছে। নারীকে বলা হচ্ছে বেলাল্লাপনা করে, বেহায়াপনা করে। একটা পুরুষকে তো বলা হয় না। বেলাল্লাপনা যদি একটি নারী করতে পারে, পুরুষও করতে পারে, এবং পুরুষেরও পোশাক নিয়ে কথা হতে পারে, শুধু নারীর পোশাক নিয়ে কথা হবে কেন? কাজেই এই যে দৃষ্টিভঙ্গিগুলো আপনি দেখুন, সমাজই কিন্তু একটি নারী ও পুরুষ তৈরি করে। একটা শিশু কিন্তু নারী বা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে না। একটা ছোট্ট শিশু যখন 2 বছর 3 বছর হয়, সমাজ তাকে শিখিয়ে দেয় তুমি নারী, তুমি পুরুষ, তুমি নারী, এভাবে তোমাকে চলতে হবে, এভাবে এভাবে তুমি ঘরের বাইরে যেতে পারবে না, তুমি রাতের বেলা অন্ধকারে যেতে পারবে না, তুমি পুরুষ, তুমি এটা করতে পারবে, তুমি চিৎকার করে কথা বলতে পারবে, তুমি জোর করতে পারবে, তুমি জুলুম করতে পারবে। এই যে সামাজিক কাঠামো, সেইগুলোকে অ্যাড্রেস করবার কোন উদ্যোগ কি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে? কোন সরকার, কোন পাঠ্যসূচিতে কি আছে এই সমস্ত আচরণগুলো, যে জেন্ডার সংবেদনশীলতা, জেন্ডারের বিষয়গুলো নিয়ে যে শিশুদের পাঠ্যক্রমে আলাপ হবে? বরং আপনি ওতে ওড়না এইসব নিয়ে লেখালেখি হলো, আপনার হেফাজত ইসলাম চিৎকার করে উঠলো, আওয়ামী লীগ সরকার কিন্তু সেই শিক্ষা পাঠ্যক্রম বদলে ফেললো, নানান রকম। আপনারা জানেন যে যেই সরকারি দায়িত্বে আসে সেই সরকারই কিন্তু এই সাম্প্রদায়িক শক্তির সামনে অনেকটাই নতি স্বীকার করে। সাম্প্রদায়িক শক্তি তাদের কাজ করবে, তাদের অবশ্যই, তারা যদি বলতে চায় যে আমরা শরিয়া আইন কায়েম করবো, তাহলে তাদের স্পষ্ট করে বলতে হবে, এবং যেটা আফগানিস্তানে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, সেটা নিয়ে অসুবিধা নাই। গণতান্ত্রিক ভাবে যদি তারা বিজয়ী হয়েছে, তারা করতে পারবে। কিন্তু এই যে ঢাক ঢাক গুড় গুড়,